যে আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে অনেক বড় বড় নেতা আছে, ঐতিহাসিকভাবে তাদের মুড সুইংয়ের অর্থাৎ সিদ্ধান্ত পরিবর্তন, এক জায়গা থেকে আর এক সিদ্ধান্ত নেওয়া, যেটাকে পোল্টি বলে, ঠিক আছে। অনেকে বক্তব্য দিয়েছে না, জাতীয় বেঈমান হবে এরশাদের সঙ্গে গেলে। এই সিচুয়েশনগুলো ওনার ক্ষেত্রে কখনো আমরা দেখিনি। যেটা বলছেন তো বলছেন, সেভাবেই রাজনীতিটা করছেন আর কি। আর জাতীয়তাবাদী শক্তি অভিভাবক হিসেবে বেগম জিয়া আছেন। এই অবস্থা এমন যে দেখবেন যে ওনাদের কোনো বিদেশি শক্তির সাথে গোপন মিটিং অথবা প্রকাশ্য মিটিং অথবা অনেক সখ্যতা দেখানোর কোনো তৎপরতা আমরা দেখি না। এইটা দেশের জন্য একটা ভালো যে কোনো একটা রাজনৈতিক দল যারা বিদেশি শক্তির সাথে আপোষ করে না বা অনেক বেশি সেখানে তাবেদারি দেখায় না। তো আমরা সে জায়গা থেকে বলি, দেশের মানুষকেও বলি, যেহেতু বেগম জিয়ার কিন্তু বিদেশি বন্ধু নাই, তার দলের যেহেতু বিদেশি বন্ধু নাই, দেশের মানুষ যেন তাদের বন্ধু হয়েই থাকে। এটা যদি থাকে তাহলে দেশের জন্য ভালো হবে। এবং যদি এইরকম শক্তি ক্ষমতা আসে, প্রতিদিন একবার ইউরোপীয় ইউনিয়নের সাথে মিটিং করে, ফ্রান্সের সাথে মিটিং করে, অস্ট্রেলিয়ার সাথে মিটিং করে, আমেরিকার সাথে মিটিং করে, এই মিটিংগুলো দেশের জন্য অশুভ। রাষ্ট্র হিসেবে রাষ্ট্র এই মিটিং করতে পারে, কিন্তু রাষ্ট্র ক্ষমতায় না থেকে কোনো রাজনৈতিক দল এই ধরনের মিটিং করা মানে এটা একটা ষড়যন্ত্র। সরকার মিটিং করতে পারে বিদেশের সাথে, কিন্তু বিরোধী দল যদি অতিরিক্ত বিদেশিদের সাথে মিটিং করে তার মানে কি বলেন তো? তো এইটা বিএনপি কখনো করে না, এবং এই করে না বলেই 16 বছর তারা ক্ষমতার বাহিরে ছিল। তাদেরকে কেউই সমর্থন দেয়নি। ওই সেই পর্যায়ে ওই যে পিটার হাস আছে না, শ্রীলঙ্কা না মালদ্বীপে পরে চলে গেল নির্বাচনের সময় এসা, এই রকমই। ওই জায়গায় বিএনপি যদি আমেরিকার সাথে লিয়াজো করতো তাহলে সে যাইতো না নিশ্চিত। তো আমরা দোয়া করি, আমাদের মা, গণতন্ত্রের মা, ওনাকে আমাদের আরও প্রয়োজন, আমাদের লাগবে ওনাকে। হ্যাঁ, দেশের জন্য আল্লাহ ওনাকে বাঁচায় রাখুক। আর আমরা ভিতরে কোনো তথ্য পাইনি, এটা আনঅফিসিয়ালি আগ বাড়ায় কিছু বলা ঠিক না। সবাই যেরকম দাঁড়ায় আছে আমিও দাঁড়ায় আছি।